আজকে আমরা আলোচনা করব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে নারায়ণের লাইন বাই লাইন অ্যানালিসিস। চলো শুরু করা যাক। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment. সময় মতো ঠিক দুপুরবেলা সে তার ব্যাগপত্র খোলে এবং মেলে ধরে তার যে প্রফেশনাল যন্ত্রপাতিগুলি রয়েছে ব্যবসা সংক্রান্ত, which consisted of a dozen কড়ি cells, যার মধ্যে রয়েছে 1 ডজন কড়ি। আমরা যেটা কড়ি দেখি দশকর্মার দোকানে পাওয়া যায়। a square piece of cloth, একটা চারকোনা বর্গক্ষেত্রের মতন একটা কাপড়, with obscure mystic charts on it, যার মধ্যে কিছু অস্পষ্ট ছবি বা অস্পষ্ট জিনিস আঁকা রয়েছে, ছক আঁকা রয়েছে। a notebook, একটা খাতা, and a bundle of পালমাইরা রাইটিং, মানে এক বান্ডিল তালপাতার পুঁথি। পালমাইরা এই শব্দটির অর্থ হলো তালপাতার পুঁথি, এই যে পালমাইরা। His forehead was resplendent with sacred ash and vermilion. ফোরহেড মানে কপাল, তার কপালটা ছিল রেসপ্লেন্ডেন্ট। রেসপ্লেন্ডেন্ট মানে হলো প্রভাময়, ঝকঝকে। রেসপ্লেন্ডেন্ট মানে হলো এই যে রেসপ্লেন্ডেন্ট, প্রভাময়, ঝকঝকে। উইথ স্যাক্রিড অ্যাশ, স্যাক্রিড অর্থাৎ পবিত্র, অ্যাশ মানে ছাই, ASH মানে ছাই, অ্যান্ড ভার্মিলিয়ান, ভার্মিলিয়ান শব্দের অর্থ হলো সিঁদুর, এই যে ভার্মিলিয়ান। অ্যান্ড হিজ আইজ স্পার্কলড উইথ দ্য শার্প অ্যাবনর্মাল গ্লিম, এবং তার চোখগুলো চকচক করছে একটা তীক্ষ্ণ অস্বাভাবিক জ্যোতির সাহায্যে বা জ্যোতি দিয়ে। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, যেটা আসলেই একটা বহিঃপ্রকাশ, অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, যেটা অনবরত খুঁজে চলা, কাস্টমারদেরকে খুঁজে চলা একটা চোখের বহিঃপ্রকাশ। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি আ প্রফেটিক লাইট, যেটা তার সাধারণ খরিদ্দারেরা, সাধারণ কাস্টমারেরা মনে করে একটা প্রফেটিক লাইট, ভবিষ্যৎবাণীপূর্ণ জ্যোতি, এই যে প্রফেটিক লাইট। ফেল্ট কমফর্টেড মানে আরামদায়ক মনে করে। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি, তার চোখের যে পাওয়ার সেটা বিবেচনাপূর্ণভাবেই এনহ্যান্সড, বৃদ্ধি পায়, বাই দেয়ার পজিশন, তাদের অবস্থান অনুসারে। প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, এমনভাবে বসানো আছে চোখ দুটো যেন মনে হচ্ছে ছবি আঁকা কপালের মাঝখানে। অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, এবং কালো জুলপি আর কপালের মাঝখানে। যে জুলপিটা, হুইস্কার শব্দের অর্থ হলো জুলপি, হুইস্কার শব্দের অর্থ জুলপি। হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিক্স, যেটা যেন বয়ে এসেছে তার গাল পর্যন্ত। ইভেন এ হাফ উইটস আইজ উড স্পার্কল ইন সাচ এ সেটিং, যেন একটা হাফ উইটস আইজ মানে অর্থাৎ অর্ধেক বুদ্ধিওয়ালা চোখ, মানে তার যে চোখ দুটো সেটা না, সেই চোখ দুটো না মনে হচ্ছে বুদ্ধিদীপ্ত, না মনে হচ্ছে চালাক, এরকম একটা হাফ উইটস আইজ, যেটা চকচক করছে, এরকম একটা সেটিং। কিরকম সেটিং? অর্থাৎ কপালে ছাই সিঁদুর দিয়ে আঁকা, জুলপিটা বেশ বড় গাল অব্দি, তার মাঝখানে যেন বসানো রয়েছে। টু ক্রাউন দ্য ইফেক্ট, দ্য হি ওন্ড এ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড, মানে এই প্রভাবকে আরো বিস্তারিত করতে তিনি একটা স্যাফরন কালারের অর্থাৎ গেরুয়া কালারের, গেরুয়া রঙের টার্বান মানে পাগড়ি পরেছেন, অ্যারাউন্ড হিজ হেড, তার মাথায়। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই ধরনের রঙের প্রভাব কখনো ব্যর্থ হয় না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস, মানুষজন তার এই আচরণের প্রতি, তার এই সাজসজ্জার প্রতি আকর্ষিত হয় ঠিক যেভাবে মৌমাছিরা আকর্ষিত হয় ডালিয়া বা কসমস ফুলের দিকে, ফুলের ঝাঁকের দিকে। তাহলে এখানে মৌমাছিদের আকর্ষিত হওয়ার সঙ্গে কাস্টমার বা সাধারণ মানুষজনের ওই অ্যাস্ট্রোলজারের প্রতি আকর্ষণের তুলনা করা হয়েছে। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ স্প্রেডিং টারমারিন ট্রি, তিনি বসে থাকেন একটা ডালগুলির, তেঁতুল গাছের ডাল মানে শাখা প্রশাখা বিস্তার করে থাকা ডালগুলির নিচে। হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যেটা
শহরের যে টাউন হল আছে সেই টাউন হলে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার দিকে চলে গেছে, সেইখানটা করে তিনি বসে থাকেন। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এটা কিন্তু একটা নিদর্শনযোগ্য জায়গা বিভিন্ন দিক থেকে। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, এই জায়গাটায় সর্বদাই উপচে পড়া ভিড় ঘোরাফেরা করে এই ছোট্ট সংকীর্ণ রাস্তা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়ার রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, মানে বিভিন্ন ধরনের এ ভ্যারাইটি অফ ট্রেডস, বিভিন্ন ধরনের ব্যবসা, অ্যান্ড অকুপেশনস অর্থাৎ পেশা, ওয়াজ রিপ্রেজেন্টেড এখানে কাজ কারবার হয়, অল অ্যালং ইটস ওয়ে মানে এই সম্পূর্ণ রাস্তাটা দিয়ে। কোন কোন ব্যবসা হয় দেখো এখানে লেখা আছে, মেডিসিন সেলার্স মানে ওষুধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক মানে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার এবং যে জাঙ্ক মানে পুরনো জিনিসপত্রের যে চুরি করা জিনিসপত্র সেগুলোর বিক্রি হয়, ম্যাজিশিয়ানস মানে ম্যাজিক দেখানো লোকরা থাকে, অ্যান্ড অ্যাবাভ অল সর্বোপরি অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লথ অর্থাৎ সস্তা কাপড়ের নিলামদার। অর্থাৎ আমরা যদি বাস স্ট্যান্ড বা স্টেশনের দিকে তাকাই তো দেখতে পাবো অনেক সময় বলে না 50 টাকা, 50 টাকায় জামা, 50 টাকায় জামা, 300 টাকা জোড়া কুর্তি, 300 টাকা জোড়া কুর্তি, এরকম ভাবে চিৎকার করে করে সস্তায় কাপড় বিক্রি করে, এদেরকে বলা হয় অক্সেনিয়ার অফ চিপ ক্লথ। হু ক্রিয়েটেড এনাফ ডিন, এই ডিন শব্দের অর্থ হলো শোরগোল, হই হট্টগোল, ডিন, যে বা যারা ক্রিয়েটেড তৈরি করে প্রচুর পরিমাণে, এনাফ যথেষ্ট পরিমাণে, ডিন মানে হইচই শোরগোল হট্টগোল, অল ডে সারাদিন ধরে, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন সমস্ত টাউনকে আকর্ষণ করার জন্য। নেক্সট টু হিম ইন ভোসিফেরোসাসনেস, এই ভোসিফেরোসাসনেস মানে হলো চিৎকার, জোর চিৎকার, তার পরেই জোরে চিৎকার একটা, কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, মানে গ্রাউন্ড নাটস মানে হলো পিনাট, যেটাকে আমরা বলি চীনা বাদাম, গ্রাউন্ড নাট শব্দের অর্থ হলো চীনা বাদাম। তো ভাজা চীনে বাদাম একজন বিক্রেতা তার পাশেই জোরে জোরে চিৎকার করছে। হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে, যে কিনা তার জিনিসপত্রের যেগুলো সে বিক্রি করে তার বিভিন্ন দিন বিভিন্ন নাম দেয়। কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, কোনো কোনো দিন বলে এটা বোম্বে আইসক্রিম, অন দ্য নেক্সট ডেলি আমন্ড, কখনো কখনো বলে যে এটা দিল্লির আমন্ড, কখনো কখনো বলে অ্যান্ড অন দ্য থার্ড, তৃতীয় দিন হতে বলে রাজাস ডেলিকাসি অর্থাৎ রাজার সুস্বাদু খাবার মানে রাজভোগ, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এই যে অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এটা আমরা বাংলা যখন বলি না যে এটা ওটা, তাই তাই বা অমুক তমুক, এই ধরনের শব্দটাকে এই ফ্রেজটা দিয়ে প্রকাশ করা হয় ইংরেজিতে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ একসঙ্গে। দ্য পিপল ফ্লকড টু হিম, মানুষজন তার কাছে ভিড় করে যায়, কার কাছে, ওই সেই বাদাম বিক্রেতার কাছে। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড মানে ওই ক্রাউডের একটা নির্দিষ্ট অংশ, একটা বেশ বেশ ভালো রকম একটা অংশ, ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, ড্যালিড, এই ড্যালি শব্দের অর্থ হচ্ছে হালকা ভাবে নেওয়া মানে ক্যাজুয়ালি নেওয়া, মানে হয়তো বাদাম বিক্রেতার কাছে গেছে, বাদাম বিক্রেতার কাছে প্রচুর ভিড়, তো তার পাশেই বসে আছে অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার দিকে একটু চলে এলো দেখতে, দেখে সে কি করছে, এখানে কি হচ্ছে। তো ড্যালিড শব্দের অর্থ হলো হালকাভাবে ক্যাজুয়ালি তার কাছে আসা বা দাঁড়ানো, ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, অ্যাস্ট্রোলজারের কাছেও আসে। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, ট্রানজ্যাক্টেড এই শব্দটা এসছে ট্রানজ্যাক্ট থেকে, ট্রানজাকশন শব্দটার সঙ্গে আমরা খুব পরিচিত, ব্যাংকে ট্রানজাকশন হয়, সেটারই ভার্ব ফর্ম হচ্ছে ট্রানজ্যাক্ট অর্থাৎ নির্বাহ করা, সম্পন্ন করা, ব্যবসা করা। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, তার ব্যবসা চালায়, বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, এই ফ্লেয়ার মানে হচ্ছে খোলা আগুনের, মানে আগুনের একটা শিখা, যেমন আমরা দেখতে পাই আমাদের গ্রামে গঞ্জে লম্ফ বলি আমরা, বা কুপি বলে অনেকে, মশাল অনেকে বলে, এই ধরনের জিনিসগুলোকে বলা হয় ফ্লেয়ার, আগুনের শিখা। হুইচ ক্র্যাকেল মানে যে আগুনের শিখাটা শব্দ করে, ক্র্যাকেল অর্থাৎ শব্দ করে, অ্যান্ড স্মোকড এবং যেটা থেকে ধোঁয়া বের হয়, অ্যাবাভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, মানে যে বাদাম বিক্রেতা ছিল সেই বাদামের যে স্তূপ তার পাশ থেকে ওই লাইটটা আসছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই অ্যাস্ট্রোলজারের নিজস্ব কোনো লাইট কিন্তু নাই। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, ওই জায়গাটার অর্ধেক যে আকর্ষণ, অর্ধেক যে মনোমুগ্ধকর অবস্থা, সেটা একমাত্র সম্ভব হয়েছে, ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপাল লাইটিং, এখানে কোনো মিউনিসিপাল লাইটিং
নাই, এখানটা আলো ছায়া, আলো আবছায়া, আলো অন্ধকার এরকম একটা সিচুয়েশন বলে এই জায়গাটা বেশি মায়াবী হয়ে উঠেছে এবং সেখানেই অ্যাস্ট্রোলজারের মতন একটা লোক অ্যাস্ট্রোলজির মতন একটা প্রফেশনকে নিয়ে এখানে ব্যবসা করছে। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইটস, অন্যান্য দোকানের লাইটের সাহায্যে কিন্তু অ্যাস্ট্রোলজারের দোকানটা আলোকিত হচ্ছে। অ্যাকচুয়ালি দোকান না, রাস্তার ধারে বসে থাকে। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, কোনো কোনো দোকানে আবার হিসিং গ্যাস লাইট, হিসিং মানে হচ্ছে শব্দ করা, হিস শব্দ করা, গ্যাস লাইট অর্থাৎ আমাদের আগেকার দিনে ছিল হ্যাজাক, বলতাম আমরা হ্যাজাক, হ্যাজাক জ্বালার যে ব্যাপারটা, স করে একটা শব্দ হতো। আর ওর যে ফিলামেন্টটা ছিল সেটা খুবই পাতলা, একবারই মাত্র ইউজ করা যেত, হাতে লেগে গেলে ভেঙে যেত, ছাই হয়ে যেত, সেইটাকে বলছে হিসিং গ্যাস লাইট। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স, মানে কারোর কারোর আবার নেকেড ফ্লেয়ার ছিল, মানে কি জ্বলন্ত অগ্নিশিখা ডিরেক্ট জ্বলছে, কোনো হ্যারিকেনের মতন কোনো কাঁচের আবরণ বা কোনো কিছু নাই, ডিরেক্ট মানে ওই কুপি বা লম্ফ বলে বা মশাল টাইপের, স্টাক অন পোল, যেটা পোলে বাঁধা আছে। সামওয়্যার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, মানে কেউ কেউ আবার সাইকেলের যে পুরোনো ল্যাম্প গুলো হতো সাইকেলের সঙ্গে বাঁধানো থাকতো সেটা দিয়েই জ্বালাচ্ছে। ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইথাউট লাইটস অফ দেয়ার ওন, কেউ কেউ এরকম ভাবে আলো দিয়ে চালাচ্ছে, কিন্তু এই অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজারের মতন অনেকেই আবার কোনো রকম লাইট ছাড়াই তাদের ব্যবসা চালাচ্ছে। ইট ওয়াজ এ bewildering crisscross of light rays and moving shadows. bewildering, bewildering মানে অ্যাকচুয়ালি হচ্ছে বুদ্ধি ভ্রংশজনক, কিন্তু এটা যদি আমরা ইংরেজি সিনোনিমটা বলি তাহলে খুব সহজ হয়ে যাবে, সেটা হলো কনফিউজিং। bewildering মানে হচ্ছে কনফিউজিং, কনফিউজিং ক্রিস ক্রস মানে হলো তরঙ্গ, মানে লাইটের যে রশ্মি সেটা এদিক থেকে একরকম আসছে, ওদিক থেকে একরকম আসছে, সেদিক থেকে একরকম আসছে, দিয়ে একটা কনফিউজিং আলোর তরঙ্গের যে ক্রস সেটা তৈরি হয়েছে। অ্যান্ড মুভিং শ্যাডোজ, এবং ছায়া ছায়া, মানে এদিক থেকে লাইট আসছে তার সামনে কেউ আসলে তার ছায়া পড়ছে, ওদিক থেকে যে লাইট আসছে তার সামনে কেউ দাঁড়ালে তার ছায়া পড়ছে, মানে মুভিং শ্যাডোজ একটা তৈরি হয়েছে। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এইটা কিন্তু অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে বেশ ভালো স্যুট করেছে, মানে ভালো হয়েছে অ্যাস্ট্রোলজারের জন্য। ফর দ্য সিম্পল রিজন দ্যাট, এটা একটা সাধারণ কারণে যে হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, তিনি কিন্তু প্রথম থেকে জীবনের প্রথম থেকে অ্যাস্ট্রোলজার হতে চাননি। when he began his life, যখন তিনি লাইফ শুরু করেছিলেন, and he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute, মানে তিনি তার জীবনে কি হবে তা পরবর্তী মিনিটে, মানে এর পরের মিনিটে, আগামী 1 মিনিটের মধ্যে, সেটাই তিনি নিজে জানেন না, তো অপর মানুষের জীবনে কি হতে চলেছে ভবিষ্যতে তিনি সেটা কিভাবে জানবেন। তাই বলছে যে তিনি কিন্তু অ্যাস্ট্রোলজার হতে চাননি জীবন শুরু করার সময়ে, তিনি বাধ্য হয়ে অ্যাস্ট্রোলজার হয়েছেন এবং তিনি অ্যাস্ট্রোলজি সম্পর্কে বিশেষ কিছু জানেন না, যার জন্য তার জীবনে পরবর্তী মিনিটে কি হবে তিনি নিজেই সেটা জানেন না, তো অন্যের জীবনে কি হবে সেটা তিনি কি করে জানবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, মানে তিনি ওই স্টারদের কাছে, মানে যে স্টার গুলোকে বিচার করে জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোলজিটা নির্ধারিত হয়, সেই স্টারদের কাছে স্ট্রেঞ্জার অর্থাৎ আগন্তুক, মানে তিনি তার সঙ্গে তার পরিচয় নাই, স্টারদের সঙ্গে তার সখ্যতা নাই। অ্যাজ ওয়্যার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, এবং কাস্টমারদের সঙ্গেও তার যে যোগাযোগ সেটাও কিন্তু স্ট্রেঞ্জ, অর্থাৎ তিনি কাস্টমারদেরকেও চেনেন না, স্টারকেও চেনেন না। Yet he said things which pleased and astonished everyone. তবুও তিনি যে কথাবার্তাগুলো বলেন সেগুলো মানুষজনকে অবাক করে দেয় এবং মানুষজনকে খুশিও করে দেয়। That was more a matter of study, practice and shrewd guess work. এবং এটা কি কি কারণে হয়েছে? স্টাডির জন্য হয়েছে, প্র্যাকটিসের জন্য হয়েছে এবং শ্রিউড গেস ওয়ার্কের জন্য হচ্ছে। শ্রিউড শব্দের অর্থ হচ্ছে বিচক্ষণ, গেস ওয়ার্ক মানে অনুমান, স্টাডি মানে পড়াশোনা, প্র্যাকটিস মানে অভ্যাস, শ্রিউড গেস ওয়ার্ক মানে হলো বিচক্ষণ অনুমান। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, কিন্তু একই রকম ভাবে এটা যে কোনো একটা সৎ মানুষের যে পরিশ্রম তার চেয়ে কোনো অংশে কম নয়, একই রকম পরিশ্রম তাকে করতে হয়। অ্যাজ হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তাই তিনি যে টাকা পয়সা বাড়ি নিয়ে যান অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, সেটা কিন্তু তিনি ডিজার্ভ করেন, সেটা তিনি পাওয়ার যোগ্য, তিনি যথেষ্টই পরিশ্রম করেন। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, তিনি তার গ্রাম ছেড়ে এসেছিলেন কোন রকম আগে থেকে ভাবনা চিন্তা এবং প্ল্যানিং বা পরিকল্পনা ছাড়া। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি তিনি সেখানেই থেকে যেতেন, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, তাহলে তাঁর পূর্বসূরিদের যে কাজকর্ম সেটাই তাকে চালিয়ে নিয়ে যেতে হতো।
কি কি কাজ? নেমলি টিলিং দ্য ল্যান্ড মানে জমি চাষ করা, লিভিং মানে বসবাস করা সেখানে, ম্যারিং বিয়ে শাদী করা, অ্যান্ড রাইপেনিং ইন দ্য কর্নফিল্ড মানে ভুট্টার ক্ষেতে শস্য চাষ করা, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম এবং তার যে পূর্বসূরীদের বাড়ি সেটাকে তাকে চালাতে হতো। তাহলে এই কাজগুলো কিন্তু তাকে করতে হতো যদি তিনি গ্রামে থাকতেন। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হয়ে ওঠেনি। হি হ্যাড টু লিভ হোম উইথাউট টেলিং এনিওয়ান, কাউকে কিছু না বলে তাকে বাড়ি ছাড়তে হয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, ততক্ষণ না পর্যন্ত কাপল অফ 100 মাইলস তিনি পার করে এসেছিলেন ততক্ষণ তিনি বিশ্রাম নেননি। তাহলে কাপল অফ 100 মাইলস মানে হলো 200 মাইল, 200 মাইল তিনি ভিজিট করেছিলেন, তারপরেই কিন্তু তিনি পৌঁছেছিলেন বা শান্তি পেয়েছিলেন। টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল, মানে একজন গ্রামবাসী হয়ে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। অ্যাজ ইফ অ্যান ওসিয়ান ফ্লোট বিটুইন, যেন মহাসমুদ্র মাঝখান দিয়ে বয়ে গেছে। এটা বিরাট ব্যাপার যে গ্রাম থেকে 200 মাইল দূরে চলে আসা। প্রশ্ন আসতে পারে যে তিনি গ্রাম থেকে যখন চলে এসেছিলেন তিনি কত দূর এসেছিলেন, তো হবে 200 মাইল, কাপল অফ 100 মাইলস মানে 200 মাইল। নেক্সট, হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, তিনি কাজ করতে করতে একটা ওয়ার্কিং অ্যানালাইসিস করেছেন বা অভিজ্ঞতা অর্জন করেছেন যে মানুষের সমস্যাগুলি কি কি। তো সমস্যাগুলি হচ্ছে কি? ম্যারেজ, মানি, ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, অর্থাৎ ট্যাঙ্গলস মানে হচ্ছে জটিলতা, এই ট্যাঙ্গল শব্দের অর্থ হলো জটিলতা। হিউম্যান টাইজ মানে হচ্ছে মানবিক যে বন্ধন, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যে বন্ধন, অর্থাৎ রিলেশনশিপের জটিলতা, এইগুলো হচ্ছে মানুষের মেন প্রবলেম। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, মানে অনেক দিনের অভ্যাস তার যে ধারণা, তার যে মনোভাব সেটাকে আরো তীক্ষ্ণ করেছে, শার্পেন করেছে। উইথ 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, তিনি বুঝতে পারেন যে যে মানুষটির সামনে তিনি বসে আছেন সেই মানুষটির সমস্যা কি। হি চার্জড 3 পাইস পার কোশ্চেন, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। 3 পয়সা তিনি চার্জ করেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, এবং তিনি কখনো মুখ খোলেন না যতক্ষণ না পর্যন্ত তার সামনে বসে থাকা ব্যক্তি 10 মিনিট কথা বলেন। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে কতক্ষণ একটা কাস্টমার কথা বললে তারপরে অ্যাস্ট্রোলজার মুখ খোলেন, অ্যাটলিস্ট 10 মিনিটস। 10 মিনিটস যখন একজন কাস্টমার কথা বলবে তার কথার মাধ্যমেই ওই অ্যাস্ট্রোলজার বুঝতে পারবেন যে তার কি সমস্যা, এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি তখন কথা বলবেন এবং তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি 3 পয়সা করে চার্জ করবেন। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইস, এবং ওই যে 10 মিনিট কাস্টমারটা কথা বললো সেটা কিন্তু তাকে প্রচুর যথেষ্ট পরিমাণে তথ্যের যোগান দেবে, যে তথ্যটা তাকে এ ডোজেন অ্যান্সার অ্যান্ড অ্যাডভাইসের জন্য উত্তর দেওয়ার জন্য মানে যোগ্য করে তুলবে। এ ডোজেন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইসেস, কতটা অ্যাডভাইস এবং অ্যান্সার দেওয়ার জন্য, তো এ ডোজেন, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো বক্তব্য হচ্ছে যে অ্যাস্ট্রোলজারের সঙ্গে যদি কেউ দেখা করতে আসে তাহলে তাকে কথা বলাবে বেশি অ্যাস্ট্রোলজার, এবং তার কথা বলার মাধ্যমেই তিনি বোঝার চেষ্টা করবেন যে তার জীবনে সমস্যা কি, এবং সেই সমস্যা নিয়ে কথা বলবেন এমন কিছু কথা যেগুলো কাস্টমারকে অ্যাস্টনিশ করবে, অবাক করবে, এবং কাস্টমার খুশি হবেন যে বাহ এ তো বলতে পারছে আমার ব্যাপারে, দিয়েই কিন্তু অ্যাস্ট্রোলজির যে প্রফেশনটা সেটা চলবে। নেক্সট, হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম গেজিং অ্যাট হিজ পাম, পাম মানে হাতের তালু, যখন হাতের তালু দেখে কোনো কাস্টমারকে তিনি বলবেন ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস অফ ইউর ইফর্টস, বলছে বিভিন্ন ক্ষেত্রে আপনি যা প্রচেষ্টা বা ইফর্ট দেন সেই মোতাবেক রেজাল্ট পান না। 9 out of 10 were disposed to agree with him, 10 জনের মধ্যে 9 জন তার এই কথাটাকে বিশ্বাস করতে বাধ্য হবে, কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই তাই, সব মানুষই 100% প্রচেষ্টা দিলেও আউটপুট বা রেজাল্ট কিন্তু 100% পায় না। এটা হচ্ছে ন্যাচারাল রুল, ন্যাচারাল ল অফ লাইফ। তো সেইটাকেই তিনি হাতিয়ার করে অ্যাস্ট্রোলজির কাজটা করছেন, এবং এই কথাটা শুনে কিন্তু ম্যাক্সিমাম কাস্টমারই আকৃষ্ট হবে। অর হি কোশ্চেনড, অথবা তিনি কোশ্চেন করছেন, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, বলছে এমন কোনো মহিলা কি আপনাদের পরিবারে আছে, হয়তো সে দূরবর্তী কোনো রিশতেদার বা আত্মীয়, যে কিনা আপনাদের প্রতি ভালো মনোভাব পোষণ করেন না। এইরকম একটা ফ্যামিলি মেম্বার কিন্তু প্রত্যেক পরিবারেই থাকে। তাই প্রত্যেক পরিবারের কাছেই যদি এই মানে মানুষের কাছে যদি এই কথাটা বলা হয়, সে কিন্তু অনায়াসেই একটু ভেবেই বুঝতে পারবে যে হ্যাঁ একজনের কথা বলা হচ্ছে।
এটা একটা সাধারণ নিয়ম। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, তার ক্যারেক্টার সম্পর্কে একটা অ্যানালিসিস দেবে। মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার, আপনার নেচারের জন্য, আপনার ব্যবহারের জন্য, আপনার আচরণের জন্যই কিন্তু আপনার বেশিরভাগ সমস্যাগুলো আছে। সাধারণ ব্যাপার, মানুষের আচরণের জন্য মানুষের সমস্যা আছে। হাউ ক্যান ইউ আদারওয়াইজ উইথ সার্টান হোয়ার হি ইজ, বলছে শয়তান তো আপনার পিছনে আছে, তাহলে আপনি কি করে ভালো থাকবেন? এই ধরনের কথাবার্তা যদি বলা হয় একজন মানুষকে, অবশ্যই সে কিন্তু অ্যাস্ট্রোলজির প্রতি আকৃষ্ট হবে। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার অ্যান্ড এ রাফ এক্সটেরিয়ার, আপনার একটা ইম্পেচুয়াস নেচার রয়েছে। ইম্পেচুয়াস মানে ক্ষিপ্র, ক্ষিপ্র মেজাজ। দেখো প্রত্যেকটা মানুষই কিন্তু ভালো এবং খারাপ গুণের মিশ্রণে তৈরি। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু রাগ রয়েছে, ক্ষিপ্রতা রয়েছে, কেউ সেটা প্রকাশ করে, কেউ সেটা প্রকাশ করে না। কাউকে যদি বলা হয় যে আপনার মধ্যে ক্ষিপ্রতা রয়েছে বা আপনার ব্যবহারের মধ্যে একটা রাফ ব্যাপার রয়েছে, মানে একটা আম, বাজে ব্যাপার রয়েছে, সেটা কিন্তু সবাই বিশ্বাস করতে বাধ্য হবে না, সবার মধ্যে সেটা রয়েছে। এই জন্য আপনার জীবনে উন্নতি হচ্ছে না, এরকম বললে অ্যাস্ট্রোলজার কিন্তু কাস্টমারদেরকে আকৃষ্ট করেন বা কাস্টমারদেরকে তাদের যে মনের কথা সেটাকে বলে দিয়ে তাদেরকে অ্যাট্রাক্ট করেন। দিস এন্ডিয়ার্ড, এই যে এন্ডিয়ার্ড শব্দটা লক্ষ্য করো, এন্ডিয়ার্ড শব্দটা হচ্ছে ডিয়ার, ডিইএআর ডিয়ার, সেই ডিয়ার এর সঙ্গে ইএন শব্দটা যুক্ত হয়েছে প্রেফিক্স, যে এন্ডিয়ার ভার্ব করা হয়েছে মানে প্রিয় করা, এবার পাস্ট টেন্সে আছে এন্ডিয়ার্ড। দিস এন্ডিয়ার্ড মানে এটা প্রিয় করে, হিম তাকে, টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, তাদের হৃদয়ে, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে। এবারে এই গল্পটা পাস্ট টেন্সে আছে, তাহলে হবে এই ব্যাপারটা প্রিয় করতো অ্যাস্ট্রোলজারকে, মানে তাকে, অ্যাস্ট্রোলজারকে, টু দেয়ার হার্টস তাদের হৃদয়, মানে কাস্টমারদের হৃদয়, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট, আমাদের বেশিরভাগই এটা ভাবতে চায় যে হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার, মানে আমাদের একটা বিকটাকৃতি, ভীষণ অনাকর্ষণীয় একটা বাহ্যিক আচরণ রয়েছে। এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি এবং সবাই ভাবতে পারি। আজকে এইটুকুই থাক প্রথম ক্লাসটাই। নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু শেষ করে দেবো। আশা করি আমি চেষ্টা করলাম তোমাদের বোঝার জন্য যতটা সহজে বলা যায়। তো দেখা যাক, পরের দিন এই টেক্সটটা শেষ করে দেবো। আজকে এইটুকুই থাকলো।